السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومولانا وأولانا محمدا عبده ورسوله. وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. صدقت وبركت يا رب العالمين. আমরা কেউ কথা না বলে মা ও বোনেরা ধৈর্য সহকারে আলোচনা শুনি। আমাদের মাস্তুরা ম্যাডাম ইনশাআল্লাহ কিছুক্ষণের ভিতরে উপস্থিত হবেন। আমাদের আজকের প্রধান মেহমান মাস্তুরা ম্যাডাম কিছুক্ষণের ভিতরে ইনশাআল্লাহ তাআলা তিনি আগমন করবেন, আমাদের মাঝে উপস্থিত হবেন। আপনারা ধৈর্য সহকারে বসেন, কেউ কথা বলবেন না, আদব রক্ষা করে চলি, কেউ কথা যেন আমরা না বলি। আমরা পবিত্র আল কোরআন থেকে সূরা আনফালের 2 নম্বর আয়াত নিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে, অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসে কারিমা নিয়েছি। এই হাদিস এবং কোরআনের আলোকে সামনে রেখে অল্প কিছুক্ষণ ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, আমি নগণ্য গুনাহগার গোলাম আপনাদের সামনে কিছু কথা বলবো, আপনারা আমলের নির্দেশ শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন, সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। মুসলমান বোনেরা আমার, গভীর মনোযোগ, পবিত্র কোরআনুল মাজিদ থেকে যে আয়াতে কারিমাটুকু নিয়েছিলেন মা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের 3টা গুণের কথা আলোচনা করেছেন। কয়টা গুণ? 3টা গুণ। আল্লাহ পাক প্রথম নম্বর গুণ বলেন মুমিন তো হইল তারা, মুমিন তো হইল তারা ইন্নাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। এক নম্বর গুণের কথা আমার আল্লাহ পাক জানায় দেন। ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো শোনো, এক নম্বর গুণ হইল ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। যখন মুমিন বান্দারা, ঈমানদার বান্দারা, মুমিন মুসলমান নারী এবং পুরুষ যখন আমি আল্লাহ পাক ওয়াজিলাত কুলুবুহুম যুকিরাল্লাহ
ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহ পাকের নাম যখন কোনো মুমিন বান্দা শুনে, আল্লাহ পাকের নাম যখন কোনো মুমিন বান্দা শুনে, তখন আল্লাহ পাকের ওই আশিক পাগল পারা বান্দারা, ওই আশিক নারী, ওই আশিক পুরুষ, তখন তাদের হৃদয়টা, তাদের অন্তরটা ভয়ে কম্পিত হয়ে যায়। সুবহানাল্লাহ, কেমন ভয় কম্পিত হয়ে যায় মুসলমান মা বোনেরা আমার। একজন মাশহুর মাকফুর সাহাবী ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলামের দ্বিতীয় খলিফার মা। এ মা, আল্লাহর ভয় কাকে বলে? আল্লাহর ভয়, আল্লাহর ভয় তো তারাই করেছিলেন খাঁটি সোনার মানুষ হয়ে গেছে রে মা। এক নাম্বার, আল্লাহর ভয় যদি যার অন্তরে থাকবে, তাকওয়া যার অন্তরে থাকবে, গোপনে ওপেনে কখনো সে গুনাহ করতে পারে না, কখনো সুদের সাথে জড়িত হইতে পারে না। ও মা বোনেরা ভালো করে শুনবেন, কখনো সে বেপরদা থাকতে পারে না। এ মা, যখন কোনো মহিলা বেপরদা হয়ে চলাফেরা করে রে মা, যখন কোন মহিলা তার মাথার চুল অন্য পুরুষকে দেখায়, তখন আল্লাহ পাক ওই মহিলার উপর লানত দিতে থাকে। শুধু তাই না রে মা, শুধু তাই না, কবরে যাওয়ার পরে প্রত্যেকটা চুল তোমার সাপ হয়ে যাবে। এজন্য মা বলি, আল্লাহর ভয় তোমার অন্তরে আনতে হবে, তাকওয়া অর্জন করতে হবে আগে। তাকওয়া যতক্ষণ না পর্যন্ত অর্জন করতে পারবে রে মা, ততক্ষণ না পর্যন্ত তুমি আল্লাহর প্রকৃত খাঁটি মুমিন মুমিনাত হইতে পারবা না। মুসলমান মা বোনেরা আমার, গভীর মনোযোগ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আল্লাহকে ভয় করতেন, কেমন আল্লাহকে ভয় করতেন, কেমন আল্লাহকে ভয় করতেন। এ মা, ইসলামের দ্বিতীয় খলিফা যখন রমজান শেষ হয়ে যাইত, আকাশে যখন ঈদের চাঁদ উঠে যাইত, যখন আনন্দের চাঁদ উঠে যাইত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের চাঁদ থেকে আরো কান্নায় বিভোর হয়ে গেলেন। ঈদের চাঁদ থেকে আরো মন খারাপ হয়ে গেলেন, আরো পেরেশান হয়ে গেলেন। মসজিদে নববীর ভিতরে মসজিদে দৌড়ায় 30 সিজদায় পড়ে কান্না আরম্ভ করে দিয়েছে। ঈদের চাঁদ যখন উঠে যায় রে মা, গরীব ধনী ফকির মিসকিন সবাই হাসে, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসে না, আরো কান্নায় বিভ্রান্ত হয়ে গেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, খলিফা, ঈদের চাঁদ উঠে গেলে তো সবাই হাসে, আপনি কেন হাসেন না? ওগো খলিফা, আপনি কেন হাসেন না, কেন হাসেন না খলিফা? আপনার কি হয়েছে বলেন? আপনার কি শারীরিক অসুস্থতা, আপনার কি সাংসারিক অশান্তিতা? হযরত ওমর ডাক দেয়া কয়, না না না, আমি এই জন্য মন খারাপ না, আমি এই জন্য কাঁদি না, আমি এই জন্য পেরেশান না, কারণ ওই রওজাওয়ালা আমার জানা গেছেন ঈদের চাঁদ যখন ওইটা যায়, ঈদের রমজান শেষে যখন ঈদের চাঁদ ওইটা যায়, ঈদের চাঁদ ওইটা যাওয়ার পরে এই রমজান মাস পাওয়ার পরেও যার জীবনের গুনাহ মাফ করাইতে পারে না গো, আল্লাহ পাকের সবচেয়ে লানতপ্রাপ্ত ব্যক্তি। আমার মন বলে আমি ওমরের মনে হয় গুনাহ মাফ হয় নাই। আর এইগুলি হইল আল্লাহর ভয়। ঈদের চাঁদ দেখার পরেও মনে আনন্দ নাই আল্লাহর ভয়ের কারণে। মহিলা মা বোনেরা আমার, লক্ষ্য করে শুনবেন, ভালো করে শুনবেন, আল্লাহর ভয় কাকে বলে? আল্লাহর ভয় সূরা আনফালের 2 নম্বর আয়াতের ভিতরে 3টা বর্ণনা দিয়েছেন। আল্লাহ পাক 3টা গুণের কথা বলেছেন। আমি 1 নম্বর গুণ থেকে কথা বলতেছি। আল্লাহ পাক বলে, যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আমার রব্বে কারীম, রব্বে কাবা। আল্লাহ বলেন, যখন বান্দা আমার কথা শুনে দুনিয়ার সব খুশ পাড়ায় ফেলে, যখন আমি আল্লাহর কথা শুনে, তখন ওই বান্দা, ওই বান্দি সমাজ দুনিয়ার সমস্ত মুহাব্বত শেষ, তখন আমি আল্লাহর প্রেমে পাগল হয়ে যাই।